ওকে, তা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। তারা আমরা এখানে প্রথমে কি কি ডেটা দেওয়া আছে সেই ডাটাগুলো একটু আমরা আলাদা করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি টার্নিং এ মেটাল রড ডায়ামিটার 150 mm, এটি স্পিড অফ এত আরপিএম, ফিড রেট অফ এত মিলিমিটার পার রেভলিউশন, এন্ড এত মিলিমিটার ডেপথ অফ কাট। ঠিক আছে, বাই এ টুল হ্যাভিং এ টুল ব্রেক অ্যাঙ্গেল 12 ডিগ্রি আর প্রিন্সিপাল কাটিং এজ অ্যাঙ্গেল 6 ডিগ্রি। কোয়েশ্চেন নোটেড পিজেড, যেটা হচ্ছে আমাদের কাটিং ফোর্স 1000 নিউটন, আর টিওয়াই, টিওয়াই হচ্ছে 200 নিউটন। চিপ থিকনেস আমার দিছে 0.8 mm, থেকে বের করতে বলছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা মিউ, আর বের করতে বলছে ডাইনামিক শিয়ার স্ট্রেংথ বা টাওএস। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো আমরা জানি মিউ ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফ বাই এন। তাহলে সোজা কথা আমাদের এখানে এফ বের করতে হবে, এন বের করতে হবে। ঠিক আছে। আবার টাও এস ইকুয়াল টু কি হতে পারে, টাও এস ইকুয়াল টু হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডিভাইডেড বাই আমাদের কি, শিয়ার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য শিয়ার প্লেন। ওকে, তাহলে আমরা তাহলে আমাদের এখান থেকে পিএস টাও বের করতে হবে। তাহলে আমরা আমাদের যে মার্চেন্ট সার্কেলটা ছিল, মার্চেন্ট সার্কেল থেকে আমরা এফ বের করব, এন বের করব, পিএস বের করব, আর হচ্ছে এস তো আমরা এখান থেকে ডেটা থেকে বের করব। ঠিক আছে। ওকে, আর যা যা আমাদেরকে দিছে সেখানে আমরা যদি একটু লিখি। প্রথমে আমাদেরকে দিচ্ছে ফিড রেট। ফিড রেট হচ্ছে এস নট, এস নট ইকুয়াল টু হচ্ছে কি 0.32 মিলিমিটার পার রেভলিউশন। ওকে, দেন হচ্ছে ডেপথ অফ কাট, টি ইজ ইকুয়ালস টু 4 mm। এরপর আমাদেরকে দিছে হলো ব্রেক অ্যাঙ্গেল, গামা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর আমাদের দিছে প্রিন্সিপাল কাটিং অ্যাঙ্গেল, ফাই ইকুয়ালস টু দিছে 60 ডিগ্রি। সরি, আমি একটু ভুল করছি, ব্রেক অ্যাঙ্গেল দিছে আমাদেরকে 12 ডিগ্রি, অ্যাঙ্গেল দিছে 12 ডিগ্রি। আর আমাদের প্রিন্সিপাল কাটিং এজ অ্যাঙ্গেল দিছে আমাদেরকে 60 ডিগ্রি। ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি মার্চেন্ট সার্কেল ডায়াগ্রামটা একটু মনে করি, মার্চেন্ট সার্কেল ডায়াগ্রাম থেকে আমরা আমাদের যে সবগুলা এফ, এন, পিএস, পিএল, এই ফোর্স গুলোকে এভাবে বের করতে পারতাম। সাইডে লিখি জিনিসগুলা। এফ, আমি একটা শর্টকাট দেখাবো, সেই শর্টকাটটা দিয়ে মনে রাখলে ভালো জিনিসগুলো। ঠিক আছে, আর আমাদের তো সবসময় সার্কেল ড্র করে জিনিসগুলো লেখা টাফ। তাহলে আমরা আমরা মার্চেন্ট সার্কেল ডায়াগ্রাম কি করতাম। মার্চেন্ট সার্কেল ডায়াগ্রামে আমাদের তিনটা পেয়ার অফ ফোর্স ছিল। প্রথম পেয়ারে ছিল আমাদের ফ্রিকশনাল ফোর্স, আর ছিল আমাদের নর্মাল ফোর্স। আরেকটা পেয়ারের মধ্যে ছিল আমাদের আহ শিয়ার ফোর্স, আর হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস থেকে যে ফোর্স আসে, নর্মাল স্ট্রেস। এই চারটা ফোর্সকে আমরা আমাদের যে কাটিং কাটিং এজ কাটিং ফোর্স, আর হচ্ছে আমাদের থ্রাস্ট ফোর্স, এই দুইটার মাধ্যমে প্রকাশ করতে পারি। কাটিং ফোর্স আর থ্রাস্ট ফোর্স, কাটিং ফোর্স, থ্রাস্ট ফোর্স, এই চারটার মাধ্যমে এই দুইটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আমাদের প্রথম দুইটার সাথে আসবে হচ্ছে রেক অ্যাঙ্গেল। যেহেতু পরে দুইটা আমাদের একটা হচ্ছে কি শিয়ার প্লেন বরাবর শিয়ার ফোর্স, শিয়ার স্ট্রেস থেকে যেটা আসতেছে, আর নর্মাল স্ট্রেস বরাবর নর্মাল ফোর্স, তাহলে এই দুটার সাথে থাকবে আমাদের বিটা আলা অ্যাঙ্গেল। তো এটার সাথে হবে পিজেড সাইন অফ বিটা, সাইন অফ গামা, কজ অফ গামা, প্লাস এটাতে আসবে কজ অফ গামা, সাইন অফ গামা, মাইনাস। দেন আমাদের যে পিএস, পিজেড এর সাথে আসবে, আচ্ছা এখানে আমরা উল্টাই দিই, পিএস না লিখে আমরা উপরে পিএন দিই। আমরা এটা এভাবে মনে রাখতে পারি, এন, এন এর পরে এটার জন্য নর্মাল ফোর্স, তাহলে পিএন, পিএন, আর এখানে আসবে পিএস। সো এই দুইটার সাথে আমাদের রেসপেক্টিভ অ্যাঙ্গেল হচ্ছে বিটা, তাহলে এখান থেকে আসবে সাইন অফ বিটা প্লাস কজ অফ বিটা, এখানে আসবে কজ অফ বিটা মাইনাস সাইন অফ। এই ফর্মুলা গুলো আসলে আমরা আমাদের মার্চেন্ট সার্কেল, যে মার্চেন্ট সার্কেল ছিল, মার্চেন্ট সার্কেল থেকে আমরা দেখাইতে পারি জিনিসগুলো। ঠিক আছে, আমি আর ওইদিকে যাবো না, আমি জাস্ট চারটা ফর্মুলা আমাদের লাগবে। তাহলে এই চারটার মধ্যে আমাদের কোনটা কোনটা লাগবে, আমাদের এই চারটার মধ্যে লাগতেছে হলো, আমাদের লাগবে এফ, আমাদের লাগবে এন, আমাদের লাগবে পিএস। আচ্ছা, ভালো কথা। ঠিক আছে, তাহলে আমরা এখন okay, আমাদের কোয়েশ্চেনে পিজেড দিয়ে দিছে, আমাদের কোয়েশ্চেনে পিজেড হচ্ছে 1000 নিউটন দিয়ে দিছে। বাট আমরা এখানে সব জায়গায় দেখতেছি আমাদের থ্রাস্ট ফোর্সটা দরকার, বাট আমাদের তো কোশ্চেনে থ্রাস্ট ফোর্স দেয় নাই। আমাদের কোশ্চেনে থ্রাস্ট ফোর্সের একটা কম্পোনেন্ট দিছে পি ওয়াই। আচ্ছা,
তাহলে আমরা থ্রাস্ট ফোর্স কিভাবে বের করতে পারি? থ্রাস্ট ফোর্স আমরা এইভাবে বের করি। আমাদের যদি এটা হয় টুল, এটা হয় যদি আমাদের, আচ্ছা আগে আমরা ধর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস, আর এটা হচ্ছে আমাদের টুল। তো কথার কথা এটা হচ্ছে আমাদের টুল, ঠিক আছে? টুলের এই যে এখানে একটা টুলে থাকবে, প্লেন থাকবে। তো টুলের এই বরাবর হচ্ছে ধরো থ্রাস্ট ফোর্স পি এক্স ওয়াই। থ্রাস্ট ফোর্স পি এক্স ওয়াই দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, ঠিক আছে? এন্ড পি ওয়াই আর পি এক্স ওয়াই এর মাঝখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কাটিং ফোর্স অ্যাঙ্গেল ফাই। এটাকে যদি আমরা লিখি, এটা হচ্ছে ফাই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছিলাম? আমরা এখান থেকে লিখতে পারবো পি এক্স ইকুয়ালস টু, লিখতে পারবো হচ্ছে পি এক্স ওয়াই সাইন অফ ফাই, আর পি ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো পি এক্স ওয়াই কজ অফ ফাই। আমাদের কোয়েশ্চেনে পি ওয়াই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পি এক্স টা হচ্ছে থ্রাস্ট ফোর্স। এবার আমি একটু বুঝাই থ্রাস্ট ফোর্স কি জিনিস আর হচ্ছে কাটিং ফোর্স কি জিনিস। আমাদের টুলটা যখন ওয়ার্ক পিসের উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে ধর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস, আর এটা হচ্ছে আমাদের টুল, কথা কথা। সো দেখো টুল কাটতেছে এ বরাবর, তাহলে এ বরাবর আমাদের একটা কাটিং ফোর্স থাকবে, এবং টুলটা ওয়ার্ক পিসের উপর একটা থ্রাস্ট অ্যাপ্লাই করবে না সবসময়। সো সেটা হচ্ছে আমাদের থ্রাস্ট ফোর্স পি এক্স। ওকে, আমি মার্চের সাইকেল ডায়াগ্রামে আরো ভালো করে দেখাইছি জিনিসগুলা। তো আর আমি দেখাচ্ছি না এখানে। তাহলে আমি এখান থেকে আমাদের যে পি এক্স ওয়াই থ্রাস্ট ফোর্স ইকুয়াল টু কি লিখতে পারবো? পি ওয়াই ডিভাইডেড বাই কজ অফ ফাই। তাহলে পি ওয়াই হচ্ছে আমাদের 200 নিউটন, আর কজ অফ ফাই হচ্ছে কত, 60 ডিগ্রি। তুমি এখান থেকে পি এক্স ওয়াই কত পাচ্ছ? পি এক্স ওয়াই পাচ্ছ কজ 60 হাফ না, তাহলে তুমি পাচ্ছ 400 নিউটন, ঠিক আছে? ওকে, এখন তুমি দেখো তাহলে খুব আরামসে তুমি মিউটা বের করে ফেলো। মিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার এফ ডিভাইডেড বাই এন। তাহলে তুমি এতে এফ কি পাচ্ছ? এফ পাচ্ছ পি জেড সাইন অফ গামা প্লাস পি এক্স ওয়াই কজ অফ গামা, দেন হচ্ছে পি জেড কজ অফ গামা মাইনাস পি এক্স ওয়াই সাইন অফ গামা। তাহলে এখন দেখো তাহলে তুমি কি পাইতেছো? তোমার এখানে পিজেড এর ভ্যালু হচ্ছে 400, সরি পিজেড এর ভ্যালু হচ্ছে 1000, পি এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 400, আর গামা রেক অ্যাঙ্গেল হচ্ছে তোমার 12 ডিগ্রি। তুমি যদি এগুলো বসাও, বসানোর পরে তুমি মিউ পাবা। তাহলে মিউ পাচ্ছ কি দেখো, আমি কোনটা একটু বসাই। 1000, তুমি পাচ্ছ 0.67, 0.67, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা ভালো। এখন তাহলে আমরা আমাদের ম্যাথের পরের পার্টে আসি। ম্যাথের পরের পার্টে আমাদেরকে জিজ্ঞেস করছে টাও এস ইকুয়ালস টু কত। তাহলে টাও এস এর ফর্মুলা হচ্ছে, টাও এস ইকুয়ালস টু হচ্ছে তোমার পিএস। পিএস তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি খুব ইজিলি। আর এটা হচ্ছে তোমার পিএস ডিভাইডেড বাই হচ্ছে তোমার এরিয়া এএস। এএস কিভাবে বের করে? এএস বের করার ফর্মুলা আমি মার্চের সার্কেল ডায়াগ্রামে দেখেছিলাম। সেটা হচ্ছে আমাদের ফিড রেট এস নট ইন্টু ডেপথ অফ কাট ডিভাইডেড বাই সাইন অফ বিটা। এই বিটাটা হচ্ছে দেখো দাও। এখন আমরা এখান থেকে লিখতে পারতেছি পিএস ইকুয়ালস টু আমাদের কি? পিএস ইকুয়াল টু হচ্ছে আমাদের পিজেড কজ অফ বিটা মাইনাস পিএক্স ওয়াই সাইন অফ বিটা, আর নিচে হচ্ছে ফিড রেট ইন্টু ডেপথ অফ কাট ডিভাইডেড বাই সাইন অফ বিটা। বিটা কি? বিটা হচ্ছে আমাদের রেক অ্যাঙ্গেল। বিটা, সরি, বিটা হচ্ছে আমাদের শিয়ার প্লেনের অ্যাঙ্গেল, ঠিক আছে? আমাদের যে শিয়ার প্লেনটা ছিল, শিয়ার প্লেনটা আমাদের ভার্টিক্যালের সাথে, বা যদি আমরা, আচ্ছা আমাদের স্লাইডে ভার্টিক্যালের সাথেই দেখাচ্ছে। যে অ্যাঙ্গেলটা তৈরি করে শিয়ার প্লেনটা, সেটাকে বলে আমাদের শিয়ার প্লেন অ্যাঙ্গেল। সো আমাদের শিয়ার প্লেন অ্যাঙ্গেল বের করতে হবে। এখন শিয়ার প্লেন অ্যাঙ্গেলের ফর্মুলা কি ছিল? শিয়ার প্লেন অ্যাঙ্গেলের ফর্মুলা আমি একটা ভিডিও দেখাইছি। সেটা হচ্ছে বিটা ইকুয়ালস টু tan ইনভার্স অফ কজ অফ গামা জিটা মাইনাস অফ সাইন অফ গামা। এখন তাহলে আমাদের বের করতে হবে, এখন আমাদের আবার আননোন কে, আমাদের এখন আবার এই জিটাটা আননোন। জিটাটাকে বলে আমরা চিপ রিডাকশন কোএফিসিয়েন্ট।
তাকে আমরা বলি চিপ রিডাকশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে চিপ রিডাকশন কোএফিসিয়েন্ট আমরা কিভাবে বের করবো? চিপ রিডাকশন কোএফিসিয়েন্ট, তো চিপ রিডাকশন কোএফিসিয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে জিটা ইকুয়ালস টু A2/A1। A2 কে বলে চিপ থিকনেস, আর A1 কে বলে আনকাট চিপ থিকনেস। আমাদের যদি আমাদের এখানে দেখো আমাদের চিপ থিকনেস দিয়ে দিছে, চিপ থিকনেস 0.8, A2 ইকুয়ালস টু 0.8 চিপ থিকনেস আমাদের দিয়ে দিছে। তাহলে আমাদের এখন আনকাট চিপ থিকনেসটা বের করতে হবে। আনকাট চিপ থিকনেস কিভাবে বের করে? জিটা ইকুয়ালস টু 0.8, আনকাট চিপ থিকনেসের ফর্মুলা হচ্ছে এস নট সাইন পাই। এস নট কে বলি আমরা ফিড রেট, আর ফাই কে বলি আমরা কাটিং এঙ্গেল। এস নট ফিড রেট আমাদের কোয়েশ্চেনে কত দিয়ে দিচ্ছে দেখো, ফিড রেট হচ্ছে আমাদের 0.32। তাহলে ফিড রেট হচ্ছে 0.32, আর কাটিং এজ অ্যাঙ্গেল আমরা দেখছি 60 ডিগ্রি। তো তুমি এখান থেকে জিটা ইকুয়ালস টু লিখতে পারবা 0.8, আমরা মিলিমিটারে রাখছি, ঠিক আছে? 0.32 ইন্টু সাইন অফ ফাই 60 ডিগ্রি, তাহলে পাচ্ছ 2.89। ওকে, সিটা পাচ্ছ তুমি 2.89। তাহলে তুমি এখান থেকে বিটা বের করতে পারবে না, এই বিটাটা বের করতে পারবে না। যেটা আমরা পাইলাম 2.89, আর গামা হচ্ছে আমাদের রেক অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 12 ডিগ্রি। তা আমি যদি বিটা বের করি, এটা হচ্ছে আমাদের শিয়ার প্লেন অ্যাঙ্গেল। শিয়ার প্লেন অ্যাঙ্গেল বিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স অফ, আচ্ছা, তুমি পাচ্ছ 20.06। ওকে, তুমি বিটা পাচ্ছ 20.06, ইকুয়ালস টু পাচ্ছ 20.06 ডিগ্রি। ওকে, এখন দেখো, তাহলে তোমার এখানে পিজেড নোড সেটা হচ্ছে 1000, PXY নোড সেটা হচ্ছে 400, ফিড রেট নোড সেটা হচ্ছে 0.32, ডেপথ অফ কাট নোড সেটা হচ্ছে কতটুকু ছিল ডেপথ অফ কাট? ডেপথ অফ কাট আমাদের দিচ্ছে 4 mm, ডেপথ অফ কাট 4 mm। তুমি সব জানো, তাহলে তুমি এখান থেকে আমাদের যেটা শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেসটা বের করতে পারবে না। শিয়ার স্ট্রেস বা শিয়ার স্ট্রেংথ, ঠিক আছে, সেটা বের করতে পারবে না। সেটা হচ্ছে, তাহলে পরে দেখো, তুমি পাচ্ছ 214.95, 214.95 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে কি? নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে হচ্ছে মেগা প্যাসকেল, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে চাইলে নিউটন পার মিলিমিটার স্কোয়ার রাখতে পারো, বা মেগা প্যাসকেলেও যেতে পারো। তো এইভাবে করে তুমি ম্যাথটা করবা।